আজকে মিস্টার নুডলস স্পেগেটির সাথে শিমেজি মাশরুম রান্না করব। আর এই মিস্টার নুডলস স্পেগেটি 65 টাকা নিছে। আর এর আগে নর্মাল মিস্টার নুডলস কি চপস্টিক নুডলস হিসাবে না কি নুডলস হিসাবে এই সেম বিক্রি করতেছিল, মানে স্পেগেটি বিক্রি করতেছিল, বাট এখন তারা স্পেগেটি নামে স্পেগেটি বিক্রি করতেছে। অ্যান্ড স্পেগেটির সাইজ হচ্ছে ওই বেসিক স্পেগেটি যেরকম দেখতে হয় সেরকম। ওকে, তো রান্নার জন্য হচ্ছে ফার্স্টে মশলা দিয়ে গরুর মাংস আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলাম। ভাজার পর হচ্ছে পেঁয়াজের মধ্যে আদা রসুন চিলি ফ্লেক দিয়ে তারপর শিমেজি মাশরুম, তারপর হচ্ছে এমন্ড বাদাম ইউজ করছি, তারপর বাঁধাকপি দিছি, তারপরে পাত্র চেঞ্জ করছি কারণ আমার বাটি মানে পাতিল ছোট হয়ে গেছিল। তারপর হচ্ছে গরু আর হচ্ছে সেই সিসামি সিড দিয়ে তারপর হচ্ছে মানে রান্না করছি। টমেটো সস আর ওয়েস্টার সস দিছিলাম, লবণ দিছি, আরও পরে লাল মরিচ চিলি ফ্লেক আরও দেওয়া লাগছে। আর তারপর হচ্ছে এই নুডলস সেদ্ধ করে তারপর সেটা নুডলসের হালকা পানি, তো সব কিছু মিলে হচ্ছে একটু সসের মতো করলে অ্যান্ড লবণ টেস্ট করে খেয়ে হচ্ছে আমার ফাইনালি নুডলস ডান। আমি গুগল করে দেখছি শিমেজি মাশরুমটা হচ্ছে গরুর সাথে মানে বিফের প্রোটিনের সাথে রান্না করলে ভালো লাগে মশলা দিয়ে। তো এর জন্য হচ্ছে আমি এই যে বিফ আর শিমেজি রান্না করছি, আর সাথে তো আরও জিনিসপত্র অ্যাড করছি, বাট কথা হচ্ছে ফ্লেভার কেমন আসছে। যখন রান্না করতেছিলাম মাশরুম যখন রান্না হয়েছে তখনই খুব সুন্দর ফ্লেভার ছড়াইছে আশেপাশে, খুবই ভালো, খুবই খুবই মানে স্যাটিসফাইং অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে গরুর মাংসর সাথে মাশরুম আসলেও ভালো যায়। আর এই মাশরুমের টেক্সচারটা নিজেও হচ্ছে প্রোটিনের মতো, মানে প্যাটার্নটা হচ্ছে চুই বিফের মতো, অ্যান্ড হচ্ছে নিজস্ব খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আছে। তো রান্নায় সব কিছু মিলায় অল ওভার কমে গেছে। বাট যখন ফার্স্ট সতে করতেছিলাম, মানে আমি যদি বাঁধাকপিটা না দিতাম, শুধু বিফ আর এই মাশরুম আর এই মশলা সস দিতাম, তাহলে হচ্ছে পুরা খুবই মাশরুমের ফ্লেভারটা বেশি থাকতো। বাট এখন হচ্ছে আর কি আমার মিলে গেছে অ্যান্ড ভালো লাগছে। অ্যান্ড আমার মনে হয় হ্যাঁ, শিমেজি মাশরুম এইভাবে সতে প্রোটিন বিফের সাথে সতে করার জন্য পারফেক্ট। আর স্পেগেটিটা হচ্ছে আমার মনে হয়, মানে আমি তো লবণ দিছিলাম অ্যান্ড ট্রাই করছি পারফেক্টলি যেন সেদ্ধ হয়, কিন্তু পরে দেখলাম হচ্ছে যে বেশি মানে ভিতরে সেদ্ধ হয় না একটা টাইমে, তারপরে হচ্ছে দেখলাম যে বাইরে স্টিকি হয়ে গেছে। তো আমার তখন মিক্স করতে খুবই হচ্ছিল, মানে একটা চেহারা নষ্ট হয়ে গেছে, স্টিকি হয়ে গেলে এটা হয় না, মানে গুড লুকিং হয় না, আর খুব মাখা মাখা টাইপ হয়ে যায়। সো গরম খেতে হয়, ঠান্ডা যত ঠান্ডা হয় তত বেশি আরও স্টিক হয়ে যায়। তো নুডলসটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট শিমেজি মাশরুম আর বিফের কম্বিনেশনটা খুবই ভালো। এই মাশরুমের ফ্লেভারটা বিফের সাথে খুব ভালো যায়, তো ভালো ছিল।